নমস্কার। আজকে বলবো 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। বুধ অর্থাৎ দৈত্য সত্তার অধিকারী। আপনাদের 2024 সাল ভালো মন্দ মিশিয়েই কাটবে। আপনাদের কর্ম, স্বাস্থ্য, পরিবার নানা রকমের মিশ্র প্রভাব পড়বে এই বছর। আপনাদের নতুন বছরে শনিদেবের কৃপায় চাকরিতে উন্নতি ঘটবে। কাজের প্রতি পূর্ণ মনোযোগ থাকলে আপনারা বিশেষ ভালো লাভ করতে পারবেন। চাকরির ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সময় এই বছর। তবে এই বছর এপ্রিল মাস নাগাদ চাকরিতে কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই সতর্ক থাকুন এবং নিজেকে ষড়যন্ত্র থেকে এড়ানোর চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসাটা কিছুটা ওঠানামা করতে পারে শুরুর দিকে। তবে এই কারণে বছরের শুরুতে যারা ব্যবসা করার পরিকল্পনা করছেন বা ভাবছেন না করাই ভালো। তবে এপ্রিল মাসের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। সেই সময় কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে শুরু করতে পারেন। আর্থিক দিক থেকেও এই বছর ভালোই কাটবে, কিন্তু কোনো বিনিয়োগ না করাই ভালো। নতুন করে করলেও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন বছরের মাঝামাঝি সময় থেকে, তা না হলে কিছুটা সমস্যা হতে পারে। বছরের শুরুতেই আপনারা সঞ্চয়ের দিকে মন দিন, তা নাহলে পরবর্তী সময় সমস্যা হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকার কথা না, কিন্তু যারা আগে থেকেই কোনো রোগ ভোগে যাদের কোনো রোগ রয়েছে তাদের কিন্তু বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের পর থেকে স্বাস্থ্যে কিছুটা উন্নতি হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন করুন। এর ফলে শারীরিক ও মানসিক দুই দিক থেকে সুস্থ বোধ করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। যে কোনো কাজে পরিবারের লোকজনের সাহায্য পাবেন। জীবন সঙ্গী বা সঙ্গিনীর কোনো বিষয়ে সমস্যা দেখা দিলেও নিজেদের চেষ্টা মিটিয়ে ফেলতে পারবেন। বছরের শুরুর 3 থেকে 4 মাস একটু সামলে চললে বাকি বছরটা সমস্যা না হওয়ারই কথা। যাদের সদ্য বিবাহ হয়েছে বা যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টি শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালে প্রেম জীবন মোটামুটি ভালোই কাটবে, কিন্তু রাগের বশবর্তী হয়ে বা অন্য কোনো বিবাদে জড়ালে কিন্তু সম্পর্কের ক্ষতি হতে পারে। সে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের কথা খোলাখুলিভাবে বলুন, ভালো থাকবেন। আজকের জন্য এইটুখানি। নমস্কার।